আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে গ্রামীণ মৌসুম সেবা কেন্দ্র রয়েছে সেখান থেকে যে বার্তা দেওয়া হয়েছে তাতে স্পষ্টভাবে বলা হয়েছে আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকবে এমনটা পূর্বাভাস হয়েছে, তবে রৌদ্র করোজ্জ্বল আবহাওয়া থাকবে বেশ কয়েকটি জায়গায় এমনটাও পূর্বাভাস হয়েছে কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বলা হয়েছে যে আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও আজ কিন্তু দিনের কিছু সময় হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে কিন্তু খুব হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সর্বত্র কিন্তু রৌদ্র করোজ্জ্বল আবহাওয়া থাকবে যেমনটা আগেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সামগ্রিকভাবে কিন্তু দিনের তাপমাত্রা 34 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 24 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। উত্তর পূর্ব দিক থেকে বাতাস কিন্তু 20 কিলোমিটারের ঘন্টায় 20 কিলোমিটারের বেশি বেগে বইবে এমনটাই পূর্বাভাস হয়েছে আবহাওয়া দপ্তরের। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। রায়গঞ্জের কমলাবাড়ি অঞ্চলের উদয়পুর ছিন্নমস্তা কালী মন্দিরে ঘটে গেল এক দুঃসাহসিক চুরি। মন্দিরের তালা ভেঙে চুরি হয়ে গেছে মায়ের গয়নাগাটি, অলংকার, পুজোর বাসনপত্র এবং প্রণামী বাক্স থেকে নগদ অর্থ সহ বহু মূল্যবান সামগ্রী। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। মন্দির কমিটির সেক্রেটারি প্রলয় শ্যাম জানান, প্রতিদিনের মতোই সকালে পুজো দিতে এসে তিনি দেখতে পান মন্দিরের তালা ভাঙা অবস্থায় রয়েছে। ভেতরে ঢুকে দেখা যায় মায়ের গয়নাগাটি, অলংকার, পুজোর বাসনপত্র এবং প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ সহ বহু মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। ঘটনাটি নজরে আসতেই তড়িঘড়ি করে মন্দির কমিটির অন্যান্য সদস্যদের খবর দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় এক যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। বারংবার হেমতাবাদে বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা প্রাণনাশের হুমকি এবং মারধরের ঘটনায় সরব হল বিজেপি নেতৃত্ব। বুধবার বিকেলে হেমতাবাদ থানায় অবস্থান বিক্ষোভে বসে বিজেপি নেতৃত্বরা। এক মাস ধরে হেমতাবাদ ব্লকের উত্তর সমাজপুর এলাকার তাঁতিপাড়া বুথ সম্পাদককে প্রাণনাশের হুমকি দেয় তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ। এর আগেও তৃণমূলের দুষ্কৃতীরা হেমতাবাদের 2 বুথ সভাপতিকে মারধর করে। সেই অভিযোগ থানায় জমা দেওয়ার পরেও অভিযুক্তদের গ্রেপ্তার না করায় এদিন বিকেলে বিক্ষোভে সামিল হয় বিজেপি নেতৃত্বরা। থানার গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসলে পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল, 2 সাধারণ সম্পাদক মলয় কুমার দাস, মিন্টু রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। তবে এ বিষয়ে সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন হেমতাবাদ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আশরাফুল আলী। বুধবার বিকেলে হেমতাবাদ থানায় অবস্থান বিক্ষোভে বসে বিজেপি নেতৃত্বরা। তাদের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা দীর্ঘদিন ধরে তাদের বুথ সভাপতি এবং কর্মীদের প্রাণনাশের হুমকি এবং মারধর করে। সেই বিষয়ে থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এদিনও বিকেলে হেমতাবাদ ব্লকের উত্তর সমাজপুর বুথ সম্পাদককে তৃণমূলের দুষ্কৃতীরা প্রাণনাশের হুমকি দেয়। বিকেলে থানায় এসে অবস্থান বিক্ষোভে বসলে পুলিশের সাথে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। ধস্তাধস্তিতে বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার সহ আরও 2 জন জখম হন। এরপর তাদের হেমতাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদের রায়গঞ্জ হাসপাতালে স্থানান্তর করে। এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ও তার ভারতীয় আশ্রয়দাতাকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃতদের নাম রাজু আহমেদ, বয়স 27,
ও বদরুল হোসেন বয়স 32। রাজু বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার ফকিরগঞ্জ এলাকার বাসিন্দা আর বদরুল হেমতাবাদ ব্লকের বামইর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে হেমতাবাদ ব্লকের বামইর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহজনক মনে হওয়ায় বিএসএফ জওয়ানরা রাজুকে আটক করে। পরে তাকে ও তার ভারতীয় আশ্রয়দাতা বদরুলকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, রাজু 3 বছর আগে কাঁটাতার পার করে ভারতে প্রবেশ করে এবং গাজিয়াবাদে শ্রমিকের কাজ করত। 3 দিন আগে সে বদরুলের বাড়িতে আশ্রয় নেয়। ধৃতদের বুধবার 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে। নির্বাচনী প্রচারে গিয়ে কেন্দ্র সরকারের সাম্প্রদায়িকতার বিষ এবং রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। বুধবার রায়গঞ্জের বাহিন অঞ্চলে প্রচার সারেন মোহিত বাবু। প্রচারকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহিত সেনগুপ্ত বলেন, দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের থেকে পরিত্রাণ চাইছে মানুষ। এক্ষেত্রে তারা বিকল্প হিসেবে কংগ্রেসকেই চাইছে। বুধবার রায়গঞ্জ পৌরসভার 3 এবং 4 নম্বর ওয়ার্ডে প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। এদিন সকালে কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যান সিপিআইএম প্রার্থী। শোনেন মানুষের অভাব অভিযোগের কথা। তিনি জানান, এসআইআরে যে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ গেছে তারা পুনরায় ভোটার লিস্টে নাম ওঠাতে সাহায্য চাইছে বামেদের। সেক্ষেত্রে সাধারণ মানুষ তৃণমূল বা বিজেপি কাউকে ভরসার জায়গায় রাখতে পারছেন না। আগামী দিনে এই ইস্যুতে রাজ্য জুড়ে সুফল পাবে বাম প্রার্থীরা। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে প্রচারে রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। বুধবার বৃষ্টি ভেজা সন্ধ্যায় রায়গঞ্জ পৌর এলাকার কাঞ্চনপল্লীতে প্রচার সারলেন বিজেপি প্রার্থী। বৃষ্টিকে উপেক্ষা করেই কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষের সাথে মিলিত হয়ে জনসংযোগ সারলেন কৌশিক চৌধুরী। এরপর তিনি জানান, আগামী দিনে বিধায়ক নির্বাচিত হলে কর্মসংস্থানই হবে তার মূল লক্ষ্য। বিরোধী তৃণমূল প্রার্থীকে হেভিওয়েট মানতে নারাজ তিনি। তার কথায় মানুষ ঠিক করবে আগামী দিনে কে হেভিওয়েট। রাজ্যে পরিবর্তন আসন্ন, তাই সাধারণ মানুষ বিজেপির পক্ষেই তাদের রায় দেবেন বলে তিনি আশাবাদী। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় বিজেপির ইসলামপুর বিধানসভার প্রার্থী চিরঞ্জিত রায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে অভিযোগ করেন, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। তিনি তৃণমূল প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, জনসমর্থন থাকলে মানুষকে সঙ্গে নিয়ে জিতুন, এভাবে সাধারণ মানুষের বাড়িতে আক্রমণ করবেন না। পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ক্রমেই চড়ছে। এবার সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী অসীম বিশ্বাসের হয়ে নমিনেশন জমা দেওয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করেন শ্রমিক ভট্টাচার্য। এরপর সাংবাদিকদের সামনে শ্রমিক কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর অভিযোগ আনেন। ফর্ম 7 নিয়ে জালিয়াতি প্রসঙ্গে অভিযোগ, পুলিশ তাদের কাছ থেকে জালিয়াতি করে এবং ছিনতাই করে ফর্ম 7 নিয়ে নিয়েছে। এআরও এবং ইআরওরা ওই ফর্মগুলো সিস্টেমে আপলোড করেননি বলে তিনি দাবি করেন। ভোটার তালিকা থেকে নাম বাদ প্রসঙ্গে শ্রমিক জানান, নদিয়া, উত্তর 24 পরগনা এবং মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, বিজেপি এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে যাবে। প্রয়োজনে রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রচার সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন কংগ্রেস নেতা
অধীর রঞ্জন চৌধুরী। বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদের জীবন্তী এলাকায় তার কনভয়ে একটি দ্রুতগামী লরি ধাক্কা মারে। ঘটনায় অধীর চৌধুরী অক্ষত থাকলেও তার বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী ও কর্মী অল্প বিস্তর আহত হয়েছেন। এদিন কান্দিতে নির্বাচনী প্রচার সেরে বহরমপুর ফিরছিলেন অধীর চৌধুরী। সন্ধ্যায় কান্দি বহরমপুর রাজ্য সড়কের ওপর জীবন্তীর কাছে আচমকাই একটি ঘাতক লরি কনভয়ের একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে কনভয়ে থাকা নিরাপত্তা রক্ষীদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।